বিমানবন্দরে নাঈম শেখের গাড়ির দিকে এভাবে তেড়ে যাওয়া তাকে অপমান করার চেষ্টা। আর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পক্ষে বিপক্ষে নানান যুক্তি। কয়েক ঘন্টা পর নাঈম শেখের ফেসবুক পোস্ট, ঘৃণা নয় ভালোবাসা চাই। সব মিলিয়ে দেশের ক্রিকেট আঙ্গনে গেল 24 ঘন্টায় রচিত হলো কলঙ্কিত এক অধ্যায়। কিন্তু যেই নাঈম শেখের উপর সমর্থকরা চড়াও হলেন, তারা কি জানেন নাঈম শেখের স্ট্যাটস? সমর্থকদের অমন দুয়োধ্বনি সত্যি কি প্রাপ্য ছিল ওর? আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে 24 বলে 7 রানের বাজে ইনিংসের কারণেই সমর্থকদের অমন ক্ষোভ যদি ধরেই নেওয়া হয়, তাহলে চলুন দেখা যাক তার ওয়ানডে স্ট্যাটসটা কেমন। পরিসংখ্যানে দেখা যায় 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া এই ব্যাটার এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মোটে 9টা। অভিষেক ম্যাচে ব্যাট করার সুযোগ না পাওয়া নাঈম নিজের দ্বিতীয় ওয়ানডে খেলেছেন প্রায় 1 বছর পর। সেই ম্যাচে ব্যর্থ হওয়ায় কাটা পড়ে তার নাম। 2023 সালে আবারও সুযোগ মেলে জাতীয় দলে। টানা 6 ম্যাচ খেলেও করতে পারেননি নিজের নামের প্রতি সুবিচার। ফলাফল আবারও বন্ধ হয় জাতীয় দলের দরজা। ন্যাশনাল টিম থেকে অনেকটা দূরে চলে যাওয়া নাঈম শেখ আবারও আলোচনায় আসেন সবশেষ ডিপিএলে রানে ফেরার পর। ওয়ানডে ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগে 11 ইনিংসে রান করেছেন 618, 61+ এভারেজ আর 120-এর উপর স্ট্রাইক রেট, সাথে ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা। নাঈম শেখকে সুযোগ করে দেয়া হয় জাতীয় দলে। কিন্তু ফরম্যাটটা তো ওয়ানডে নয়, টি-20। প্যাচটা ঠিক এখানেই। ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ফর্মে থাকা এক ব্যাটারকে নামানো হলো টি-20 ফরম্যাটে। 3 বছর পর টি-20 দলে ফিরে শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে 3 টি-20-তে হতশ্রী পারফরম্যান্সের পর সুযোগ আসে ওয়ানডে দলে। মনে রাখতে হবে নাঈম শেখ সবশেষ ওয়ানডে খেলেছে 2023 সালে, প্রায় 2 বছর পর ফেরা, তাও আবার দলের কঠিন সময়ে। স্বাভাবিকভাবেই থাকবে নার্ভাসনেস। তবে আধুনিক ক্রিকেটে এই সুযোগটা খুবই কম হলেও নাঈম শেখের রান না পাওয়া নিশ্চয়ই বিমানবন্দরে ওর গাড়িবহরে হামলা করার মতো ক্রাইম নয়। ঘরোয়া ক্রিকেটে টপ পারফর্মার একজন ক্রিকেটারকে জাতীয় দলে মাত্র 1 ম্যাচ খেলেই বিবেচনা করা কতটা যৌক্তিক? এছাড়া সেই বাজে পারফরম্যান্সের কারণে তাকে অপমান করা কিংবা গাড়িবহরে হামলার চেষ্টা করা আদৌ কি কোনো ট্রু ফ্যানের আচরণ হতে পারে? প্রতিটা স্টেপে স্টেপে ক্রিকেটার আর বিসিবির দোষ ধরা সমর্থকরা এবার কি নিজেদের ফেলতে পারবে বিবেকের কাঠগড়ায়? সাদাতুর রাফি, 71।